হ্যাঁ, আজকে একটা লাইট লাগানোর চেষ্টা করতেছি। ভিডিওতে লাইটের একটু কমতি ছিল। মোটামুটি আমার পিসির যে ব্রাইটনেস ওটা দিয়ে হচ্ছিল না। সেই কারণে হচ্ছে এখন একটা লাইট ম্যানেজ করতে চেষ্টা করতেছি। আমার বাসায় একটা লাইট ছিল, আমার বোন এটা দিয়ে ভিডিও বানাতো ওর কাজের। রিং লাইট বলে এটাকে, এই যে এটা হচ্ছে রিং লাইট। হ্যাঁ, এটার মূলত এটা একটা স্ট্যান্ড থাকে। এই স্ট্যান্ডটা এখন এই মুহূর্তে নাই। এটার মাত্রই খুঁজে বের করলাম অনেকদিন। এটা একটু রিপেয়ারিং করতে হলো, একটু প্রবলেম ছিল, ওটা সলভ করার পরে এখন দেখতেছি এটা দিয়ে কি করা যায়। মোটামুটি জায়গা ঠিক করতেছি, এটা কোথায় বসালে ভালো হয়েছে। এইখানে দিলে এরকম এরকম আসতেছে ফেসে, এইখানে দিলে এরকম আসতেছে, মোটামুটি লাইট আসতেছে। আবার যদি এর পিছনে নিয়ে চলে যায় তখন মোটামুটি আলো আসতেছে, কিন্তু এতটা প্রপার না যতটুকু এইখান থেকে আসতেছে। হয় কি, এই সাইড থেকে যখন একটা লাইট আসে তখন ওইটা একটু অন্যরকম আলো। এটা যদি দুইটা হতো, দুইটা থাকতো, তাহলে আমি একটা এই পাশে দিতাম আর একটা এই পাশে দিতাম। আর বিষয় হচ্ছে এটার উপরে এইখানে একটা কাভার আছে হোয়াইট কালারের, এটা আবার চেঞ্জ করা যায়। আমি একটু দেখাই যে এটার কালার চেঞ্জ করা, তিনটা ভেরিয়েন্টে কালার চেঞ্জ করা যায়, আমি দেখাচ্ছি। এইটা একটা কালার, এটা একটু মর্নিং টাইপের ভাইব দেয়, যেটা হচ্ছে সকালবেলা যদি কেউ ভিডিও করে সেক্ষেত্রে এরকম একটা ভাইব চলে আসে। এটা নর্মালি হোয়াইটের মতোই, মোটামুটি হোয়াইট বলা যায়, নর্মাল হোয়াইট আর কি। আরও কয়েকটা আছে, দেখাচ্ছি। এই যে এটা একটা ওয়ার্মি কালার, এটা হচ্ছে মোটামুটি যখন একটা হোয়াইট লাইট থাকবে, কালার দুইভাবে সেট আপ করা যায়। সেটা হচ্ছে এই পাশে যখন একটা হোয়াইট কালার থাকবে আর এই পাশে যখন এই কালারটা দেওয়া হবে, এটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ঠিক, তবে এটা একটু ওয়ার্মি কালার, ফেসটা ওয়ার্ম করে দিচ্ছে এইখান থেকে। যখন এখানে নিয়ে আসি তখন আবার এটা বোঝা যাচ্ছে প্রপারলি যে ফেসটা ওয়ার্ম হচ্ছে এখান থেকে। এটাও ভাল লাগে মোটামুটি, ক্যামেরাতে এই জিনিসটাও অনেক ক্যাচ করে ভিডিওতে। এই পাশে যদি আরেকটা সাদা লাইট থাকতো সেক্ষেত্রে এটা আরও অনেক দারুণ দেখা যেত। তো এইখান থেকে যখন এটা ফোকাস করা হয় তখন ঠিক আছে, সুন্দর আসতেছে। এই সাইড থেকেও ভালো আসতেছে, নিচে দিলে না, নিচে ভালো আসতেছে না। এইখান থেকেই ঠিক, এইখান থেকে প্রপার লাইটটা পাওয়া যাচ্ছে। তবে এইখান থেকে আনলে এই ফেসের এই সাইডটাতে মোটামুটি আলো আসতেছে, আলোর একটা প্রভাব দেখা যাচ্ছে। তবে এইখান থেকে এই সাইড থেকে ভালো আসতেছে মতো। আর কয়েকটা কালার আছে, একটু দেখি ট্রাই করে। হ্যাঁ, এটা এটা একটু হোয়াইট, এটা একদম হোয়াইট। এই যে এখন বোঝা যাচ্ছে এটা একদম হোয়াইট, এখান থেকে পুরো হোয়াইটনেসটা বোঝা যাচ্ছে এটার। এটাও ভিডিও বানানোর জন্য ভালো। এখন আমি চেষ্টা করতেছি এটাই দাঁড় করানো যায় কীভাবে, এটা মাঝখানে আমি তো ট্রাইপডের উপরে রেখে ভিডিও বানাচ্ছি। এখন এই যে একটু দূরে রাখতে হবে, নাহলে মোবাইলের মধ্যে একটা শেড আসতেছে, যে বোঝা যাচ্ছে এই যে এখন একটা শেড চলে আসে, তো এটা শেড আনা যাবে না, একটু দূরে রাখলে ভালো হবে। তবে ফেস থেকে যতটুকু দূরে রাখা যায়, আর যেন আলো আবার কমে না যায় এরকম ব্যালেন্সভাবে রাখতে হবে। এখানে রাখলে হয় কি যে আমার পুরো উপরে ফেস সহ পুরোটাতে আসতেছে লাইটটা। আবার এই সাইড থেকে আনলে একটা সাইড গ্লো করতেছে, বাট একটা সাইড হচ্ছে অন্ধকার। তো এইরকম রেঞ্জে রাখতে হবে যেন সাইডটা অন্ধকার না দেখা যায়। আবার এই সাইডে নিয়ে আসলে বিষয়টা কেমন দেখালে একটু দেখি। আবার এই সাইডটা কাভার হচ্ছে, এই সাইডটা টোটালি অন্ধকার লাগতেছে। এই সাইডের থেকে এই পাশে হচ্ছে এইরকম যদি একটা ব্যালেন্সে রাখা যায় তখন এটা মোটামুটি আলো দিবে আমার যত মনে হচ্ছে। এটাই বেটার অপশান। দেখি তো আর কোনো কালার পাওয়া যায় কিনা এটাতে। আমি ভাবতেছিলাম আগেরটা একদম হোয়াইট, কিন্তু তা না, আগেরটা একদম হোয়াইট না, এইটা একদম হোয়াইট। এটাতে বোঝা যাচ্ছে যে এটা একদম হোয়াইট লাইট, নর্মাল রুমের যে লাইটগুলো থাকে ওই রকম একদম হোয়াইট লাইট, বাট এটা একটু সফট হয়ে আসতেছে। ওর উপরে একটা কাভার আছে গোল রাউন্ড শেপের, ওই কাভারের কারণে এটা হচ্ছে সফট একটা লাইট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তবে এছাড়াটা ভালো, যদি এটা রেগুলার মেনটেন করা যায় সেক্ষেত্রে ভালো আসবে। আমার পিসির টাইম চলে গেছে, এটা ঠিক করি। অনেক এই যে এখন পিসির লাইট এটা থাকার কারণে কি হচ্ছে, আমার এই সাইডটাতে আলো আসতেছে মোটামুটি ভালোই। তবে এখন যেটা দেখতে পাচ্ছি না, এই লাইটটার প্রয়োজন আছে। এই লাইটটা থাকলে লাইটের অনেকটা ফোকাস আসে, অনেকগুলো গ্রিন চলে আসে, নাহলে ভিডিওর মধ্যে ওটা আর আসবে না। আর এখন হচ্ছে আমি দিনের বেলা ভিডিও বানাচ্ছি, আমার জানালায় আলো দেখা যাচ্ছে। তবে এখন লাইটের কারণে এতটাও বোঝা যাচ্ছে না বাইরের অবস্থাটা। পর্দাটা টানানো, বাইরে প্রচণ্ড নয়েজ আসতেছে, বাইরে কত শব্দ কত কিছু। আমার এই মাইক্রোফোনে অনেক নয়েজ চলে আসে, এটাতে এটা একটা বড় অসুবিধার জিনিস। তো
মাইক্রোফোন এখন সেট করা যাবে না, তবে এখন চেষ্টা করতেছি লাইটটা প্রপারলি সর্ট আউট করার জন্য। এখন দেখি লাইটটা কোথায় বসানো যায়। ওটা একটা ট্রাইপড ছিল, কিন্তু ওটা একটু প্রবলেম হওয়ার কারণে ট্রাইপডটাতে বসানো যাচ্ছে না। আর এই জায়গায় যদি সেট করতে হয় তখন ট্রাইপডটা কাজ করে না, একটু টাফ। তবে দেখি কি ম্যানেজ করা যায়, কোনো একটা ম্যানেজ করতে হবে কোনো সেট আপ করার জন্য। তো আশা করি প্রতিদিন ভিডিওতে এই কালারটা দেখা যাবে, এরকম কালারে, বা আমি চেঞ্জ করেও এটা করতে পারি, যে অবস্থা বুঝে যে কোন কালারটা ভালো লাগতেছে। রাতে করলে কীরকম আসতে, রাতে হয় কি পরিবেশটা নীরব থাকে, সাউন্ডও ভালো আসে। তো এর জন্য ভিডিওগুলো রাতে করতে হয়। আর অভ্যাস করতেছি, যদি অভ্যাস ভালো হয়, কথা বলতে পারি ঠিক মতনে, তখন এটা দিনেও করা যাবে। জানি না এখন কি হচ্ছে, এক হাতে লাইট ধরে আছি, যে এক হাতে লাইট ধরে আছি আর এক হাতে ভিডিও বানাচ্ছি। এইটা যদি উপর থেকে, না এটা না, এইখান থেকে ভালো লাগতেছে, এটাই ভালো, এটা চেঞ্জ করা যাবে না। এখানে সেট আপটা করতে হবে ঠিক মতনে, দেখা যাক কতদূর কী করা যায়। তবে নতুন একটা জিনিস পেলাম, আইডিয়াটা ভালো। লাইট লাগানো লাগবে, লাইট লাগবে, এটার একটা ক্যাচ একটা বিষয় থাকবে। ওকে, টাটা। আমি লাইটটা সেট আপ করি, দেখি কোন পর্যন্ত দেওয়া যায়। ব্যাক এন্ড হয়তো লাইট দেখানো আর কখনো, লাইটটা সেট আপ করতে হবে সুন্দর করে। ওকে, টাটা।